হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সিটি ওয়েলকামস ইউ। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করছি, অর্থাৎ গঠনগত দিক থেকে আমরা বাক্যের পরিবর্তন আনবো, কিন্তু অর্থের দিক থেকে বাক্যের পরিবর্তন আনবো না। আজ আমরা যে ইস্যুটা নিয়ে আলোচনা করতে চলেছি, যে গ্রামাটিক্যাল পার্টটা নিয়ে আলোচনা করতে চলেছি, বা যে ট্রান্সফরমেশনটা নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ বা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। এবার সাধারণ বিবৃতিমূলক বাক্য, যেমন আমি সেখানে যাই, তিনি বই পড়েন, তারা বল খেলে, এগুলোকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স, সাধারণ বিবৃতিমূলক বাক্য। এগুলো থেকে এটাকে প্রশ্নবোধক বাক্যে নিয়ে যাব, কিন্তু অর্থের পরিবর্তন হবে না, অর্থের কোনো মৌলিক পরিবর্তন হবে না। তুমি কি বল খেলো, ইন্টারোগেটিভ সেন্টেন্স কি প্রশ্নবোধক বাক্য। তারা কি এখানে আসে, তিনি কোথায় যায়, তিনি কি কোনোদিন এখানে আসেন, তো এই ধরনের সেন্টেন্স। অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করব। তো অ্যাসার্টিভ মানে বিবৃতিমূলক বাক্য, বর্ণনামূলক বাক্য, আর ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য। তো একটার গঠনগত দিক আরেকটার থেকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন। মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই রকম হয়, একটা হচ্ছে অবজেক্টিভ টাইপ, একটা হচ্ছে সাবজেক্টিভ টাইপ। অবজেক্টিভ টাইপ যে প্রশ্নগুলো রয়েছে, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো রয়েছে, সেক্ষেত্রে আমরা কি করি, যে বাক্যের যে সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব, সেটা সাবজেক্টের পূর্বে বা বাক্যের একদম শুরুতেই বসিয়ে আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি। যেমন ইজ হি প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলছে। আর এটাকে যদি অ্যাসার্টিভ করি, এমন হয় হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। আর প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে আমরা যেহেতু হেল্পিং ভার্ব পাই না, সেক্ষেত্রে প্রেজেন্টের ক্ষেত্রে আমরা কি করি, বাক্যের শুরুতেই ডু বা ডাজ এর ব্যবহার করি। যেমন ডাজ হি কাম হিয়ার, ডু ইউ প্লে ফুটবল। আর এটাকেই যদি আমি পাস্টে নিয়ে যাই, পাস্টের ক্ষেত্রে যদি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি, পাস্ট ইনডেফিনিট, তখন সে কি ফুটবল খেলেছিল, ডিড হি প্লে ফুটবল। তো এই আর কি। তো তোমরা বুঝতে পারলে যে অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্টের পর হেল্পিং ভার্ব বসে, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পূর্বেই বসে। এছাড়া যে সাবজেক্টিভ ইন্টারোগেটিভ কোশ্চেন আছে, যেই প্রশ্নের উত্তর আমাদের ডিটেইলে দিতে হয়, হ্যাঁ না দিয়ে হয় না, সেখানে আমরা কিন্তু WH ওয়ার্ড দিয়ে প্রশ্নটা শুরু করি। এবং WH ওয়ার্ডের মধ্যে হু, হুইচ, হোম, হোয়াট, হোয়ার, হাউ মাচ ইত্যাদি এগুলো রয়েছে, 9টা WH ওয়ার্ড রয়েছে। তো আজকের আমাদের যে আলোচ্য বিষয়, সেটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে আমরা ইন্টারোগেটিভ করব বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করব। গঠনগত পরিবর্তন হবে, কিন্তু অর্থের মৌলিক কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে যে জায়গাটার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে, একটা যদি নেগেটিভ হয় আর একটা কিন্তু অ্যাফার্মেটিভ হবে। এবার বলে দিই, মানে ধরো তুমি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করছো, আর অ্যাসার্টিভটা হ্যাঁ বোধক রয়েছে, তবে কিন্তু তোমার ইন্টারোগেটিভটা না বোধক করতে হবে। আবার অ্যাসার্টিভটা না বোধক রয়েছে, তবে তোমার ইন্টারোগেটিভটা হ্যাঁ বোধক করতে হবে। অর্থাৎ যদি একটাতে নট, নেভার, নো এইগুলো কিছু থাকে, তবে আরেকটাতে তুমি রাখতে পারবে না। আবার আরেকটাতে যদি থাকে, এটাতে তুমি রাখতে পারবে না। মূলত এই সেন্টেন্সের নেগেটিভিটি আর অ্যাফার্মেটিভ, অর্থাৎ নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমাদের কিন্তু এই করতে হবে, যখন আমরা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করবো আর অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করবো। চলো আমরা ডিটেলে দেখে নিই ইন্টারচেঞ্জ অফ ইন্টারোগেটিভ এন্ড অ্যাসার্টিভ সেন্টেন্সেস। ইন্টারচেঞ্জ মানে একে অপরের সাথে পরিবর্তন, একটা থেকে আরেকটা। ইন্টারোগেটিভ থাকলে অ্যাসার্টিভ করবো, অ্যাসার্টিভ থাকলে ইন্টারোগেটিভ করবো। ইতিমধ্যেই তোমাদেরকে সামান্য একটু বলেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য, আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সাধারণ বিবৃতিমূলক বাক্য। আর এটা কি বলে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো যেটা আমি বলেছি সেটাকে এখানে একটু লিখেও দিয়েছি। ধরো এখানে রয়েছে ইন্টারোগেটিভটা সেন্টেন্সটা তোমার নেগেটিভ রয়েছে, যখন তুমি সেটাকে অ্যাসার্টিভ করবে, তো তখন কিন্তু অ্যাসার্টিভটা অ্যাফার্মেটিভ হবে। আবার এমন রয়েছে অ্যাসার্টিভটাই নেগেটিভ রয়েছে, তখন কিন্তু তোমার ইন্টারোগেটিভটা অ্যাফার্মেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ বোধক আর নেগেটিভ হচ্ছে না বোধক। এবার কিন্তু আমরা মূল এক্সাম্পলে চলে আসছি। আর গঠনগত দিক তো জানি, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টের পর সাহায্যকারী ভার্ব বসে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্ব বসে। আর WH যদি হয়, তবে তো হু, হুইচ, হোম, হোয়াট এগুলো তারও পূর্বে বসে। প্রথম সেন্টেন্সটা দেখো, এটা হচ্ছে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করছি। ইজ হি নট ক্লেভার, সে কি চতুর নয়, সে কি চালাক নয়, সে কি চালাক নয়। এখানে খেয়াল করে দেখো, ইজটা হি এর পূর্বে রয়েছে। তো এখানে এটাকেই যখন আমরা অ্যাসার্টিভ করব, তখন মূল কাজ যেটা আমাদের সাবজেক্টের পর কিন্তু ইজটা আসবে। আর এখানে দেখো নট রয়েছে, তার মানে এখানে নেগেটিভ আছে, এটাকে আমরা অ্যাফার্মেটিভ করে দেবো। হি ইজ ক্লেভার। ইজ হি নট ক্লেভার, তো এটাকে বললাম হি ইজ ক্লেভার। সে কি চালাক নয়,
তার মানে হচ্ছে সে চালাক। নেক্সট সেন্টেন্স দেখো, ক্যান আই ফরগেট ইট, আমি কি এটা ভুলতে পারি? এখানে ক্যান আই ফরগেট ইট, এখানে কোথাও নট নেই। তার মানে আমরা যখন এটাকে অ্যাসার্টিভ করব তখন তার মধ্যে একটা নট আনবো। প্রথমে আমরা ক্যানটা তো মডাল হেল্পিং ভার্ব, তো সেজন্য আই এর পর বসাবো ক্যান, তো যেটা হচ্ছে আই ক্যান নট ফরগেট ইট। তার এগুলোর শেষে ফুল স্টপ রয়েছে, আমি এটাকে ভুলতে পারি না। আমি কি এটাকে ভুলতে পারি? এর যে অ্যাফার্মেটিভ ফর্ম যেটা রয়েছে আমি এটাকে, সরি নেগেটিভ ফর্ম যেটা রয়েছে আমি এটাকে ভুলতে পারি না, হয়ে গেল তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে আমরা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করছি। হু ইজ ফ্রি ফ্রম সিন, কে পাপ মুক্ত? অ্যান্সার হচ্ছে কেউই পাপ মুক্ত নয়, কেউই পাপ মুক্ত নয়। নোবডি ইজ ফ্রি ফ্রম সিন, কেউই পাপ মুক্ত নয়। এখানে খেয়াল করে দেখো, হু ছিল, প্রশ্ন ছিল, এটাকে আমরা অ্যাসার্টিভে যখন এনেছি এখানে তো ডব্লিউএইচ ওয়ার্ড আমরা রাখতে পারবো না। হ্যাঁ, এই হু, হুইচ, হুম, হোয়াট, এই ডব্লিউএইচ ওয়ার্ড কোনটাই রাখতে পারবো না, তবে তো সেটা প্রশ্নবোধক হয়ে যাবে। সেই জন্য নোবডি, এই নোবডি দিয়ে এটাকে নেগেটিভ করা হলো, নোবডি ইজ ফ্রি ফ্রম সিন, কেউই পাপ মুক্ত নয়। আচ্ছা, এবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ করব। তো ঠিকই একটা নেগেটিভ থাকবে আর তার কাউন্টার পার্ট যেটা সেটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। অর্থাৎ না বোধক থাকলে হ্যাঁ বোধক, হ্যাঁ বোধক থাকলে না বোধক। ইউ হ্যাভ নাথিং টু ফিয়ার, একটা সাধারণ বিবৃতিমূলক বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমার ভয় করার কিছু নেই, নেগেটিভ। তার মানে আমরা যে প্রশ্নবোধক বাক্যটা তৈরি করব সেটা হবে অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক। হ্যাভ ইউ এনিথিং টু ফিয়ার, হ্যাভ ইউ এনিথিং টু ফিয়ার, তোমার কি ভয় করার কিছু আছে? এই হ্যাভ ইউ এনিথিং টু ফিয়ার এটাকে আরেকভাবে বলা যায়, ডু ইউ হ্যাভ এনিথিং টু ফিয়ার, ডু ইউ হ্যাভ এনিথিং টু ফিয়ার, ডু ইউ হ্যাভ এনিথিং টু ফিয়ার, দুটোর অর্থ কিন্তু একই। হ্যাঁ, যেমন হ্যাভ ইউ এ পেন, তোমার কি একটি কলম আছে, এটাকে এভাবে বলতে পারি, ডু ইউ হ্যাভ এ পেন। অর্থাৎ এই হ্যাভ যখন স্টেট অফ পজিশন মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন এই দুভাবেই আমরা কিন্তু প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি। আচ্ছা, এভরিবডি লাইকস ফ্রিডম, প্রত্যেকেই মুক্তি, স্বাধীনতা পছন্দ করে, প্রত্যেকেই। এটাকে বলবো কে না স্বাধীনতা পছন্দ করে, বা কেউ কি স্বাধীনতা পছন্দ করে না? কে না বা কেউ কি। হু ডাজ নট লাইক ফ্রিডম, কে মুক্তি আর স্বাধীনতা পছন্দ করে না, হু ডাজ নট লাইক ফ্রিডম। এখানে এটাকে প্রশ্নও করলাম, আবার এটাকে কিন্তু নেগেটিভও করলাম, হু ডাজ নট লাইক ফ্রিডম। এটাকে এইভাবেও আমরা করতে পারি, ডাজন্ট এভরিবডি লাইক ফ্রিডম, সবাই কি স্বাধীনতা পছন্দ করে না? এটাও করতে পারি, হু দিয়েও করতে পারি। হু দিয়ে তোমরা ট্রাই করবে, হুটা হচ্ছে বেটার। দেয়ার ইজ নান টু লিসেন টু হার অ্যাপিল, তার আবেদন শোনার মতন কেউ নেই। দেয়ার ইজ নান, নেগেটিভ রয়েছে, নান, তার আবেদন শোনার মতো কেউ নেই। তার আবেদন শোনার মতন কি কেউ আছে? প্রশ্ন, এবং এটা অ্যাফার্মেটিভ। হু ইজ দেয়ার টু লিসেন টু হার অ্যাপিল, তার আবেদন শোনার মতন কে আছে। এটাকে কিন্তু এভাবেও বলতে পারি, তার আবেদন শোনার মতন কি কেউ আছে, তখন এভাবে বলতে হবে যে ইজ দেয়ার এনিওয়ান টু লিসেন টু হার অ্যাপিল, সেটা আমি এখানে লিখিনি, তখন তোমাকে শুরু করতে হবে ইজ দেয়ার এনিওয়ান টু লিসেন টু হার অ্যাপিল, ইজ দেয়ার এনিওয়ান টু লিসেন টু হার অ্যাপিল। আমি এখানে যেটা লিখেছি হু ইজ দেয়ার টু লিসেন টু হার অ্যাপিল, অর্থাৎ ডব্লিউএইচ দিয়ে কোশ্চেনটা করা হয়েছে। 7 নম্বরে দেখো, আই ক্যান নেভার ফরগেট মাই ফ্রেন্ডস, আমি কখনোই আমার বন্ধুদেরকে ভুলতে পারি না। এখানে এটা একটা সাধারণ বাক্য, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এখানে একটা নেভার দিয়ে নেগেটিভ করা রয়েছে। তো আমাদের প্রশ্নবোধক বাক্যটা সেটা আর নেগেটিভ হবে না। তার মানে আই ক্যান নেভার ফরগেট মাই ফ্রেন্ডস, তো এটা প্রশ্ন, ক্যানটা আগে চলে আসবে। ক্যান আই এভার, নেভারটা হয়ে গেল এভার, ক্যান আই এভার ফরগেট মাই ফ্রেন্ডস, ক্যান আই এভার ফরগেট মাই ফ্রেন্ডস, ক্যান আই এভার ফরগেট মাই ফ্রেন্ডস হলো। আবার আমরা প্রশ্নবোধক বাক্য থেকে অ্যাসার্টিভ করছি, অর্থাৎ এখানে ছিল আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, আবার আমরা করছি ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ। এটা দেখো, হু ডাজন্ট ওয়ান্ট টু বি ফ্রি, কে না মুক্ত হতে চায়। এটাকে যখন আমরা এখানে নট রয়েছে বলবো, অ্যাসার্টিভ যখন করবো তখন বলবো প্রত্যেকেই মুক্ত হতে চায়। এভরিবডি ওয়ান্টস টু বি ফ্রি, প্রত্যেকেই মুক্ত হতে চায়। এখানে কোথাও নটের ব্যবহার নেই, নানের ব্যবহার নেই, কোনোভাবে নেগেটিভিটি নেই এখানে। Why waste time, সেন্টেন্সটা একটু শর্ট ফর্মে আছে, why do you waste time। এটাকে আমরা দুভাবে যে অ্যাসার্টিভ প্যাটার্ন সেটাকে করতে পারি। why waste time, এটাকে don't waste time, এটা don't waste timeটা যদিও ইম্পারেটিভ প্যাটার্নে চলে এসেছে, এটা ইম্পারেটিভ প্যাটার্নে চলে এসেছে, এটা কিন্তু বেটার হবে তোমরা যদি এটা করো, you should not waste time,
তোমার সময় অপচয় করা উচিত নয়। ওয়াই ওয়েস্ট টাইম, কেন শুধু সময়ের অপচয় করো? ইউ শুড নট ওয়েস্ট টাইম, এটাকেই বলবে। তোমার শব্দের সময় অপচয় করা উচিত নয়, এটা তোমার হয়ে গেছে ইম্পারেটিভ। ডোন্ট ওয়েস্ট টাইম ইম্পারেটিভ, আদেশ অনুরোধ উপদেশ যেটা করা হয় সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা ইম্পারেটিভ, আদেশ অনুরোধ উপদেশ যেটা সেটা ডোন্ট ওয়েস্ট টাইম। তো অ্যাসার্টিভ যদি করো তখন করবে ইউ শুড নট ওয়েস্ট টাইম। তারপরটা দেখো, উইল দেয়ার গ্লোরি এভার ফেড, তাদের যে খ্যাতি সেটা কি কোনোদিনও বিবর্ণ হবে? তাদের যে খ্যাতি সেটা কি কোনোদিনও বিবর্ণ হবে? এর উত্তর যেটা, উত্তর কথার অর্থ হচ্ছে, এর অ্যাসার্টিভ পার্ট যেটা, সেটা হচ্ছে তাদের খ্যাতি কোনোদিনও বিবর্ণ হবে না। দেয়ার গ্লোরি উইল নেভার ফেড, দেয়ার গ্লোরি উইল নেভার ফেড। এটা উইল দেয়ার গ্লোরি এভার ফেড, এভারটা এখানে নেভার রয়েছে। আবার এটা যদি দেওয়া থাকতো দেয়ার গ্লোরি উইল নেভার ফেড, তখন তোমরা করতে উইল দেয়ার গ্লোরি এভার ফেড। আর প্যাসিভে থাকলেও কিন্তু অনেক সময় সেন্টেন্স গুলো প্যাসিভে থাকে, তখন কিন্তু তোমাদের প্যাসিভেও করতে হবে। এই বোর্ডটাকে খুব ভালো করে স্টাডি করো, অনেকগুলো এক্সাম্পল দেওয়া রয়েছে বিভিন্ন প্যাটার্নের, এবং দেখবে যে এই প্যাটার্ন গুলো তোমাদের মনে যদি থেকে যায়, অন্য কোনো সেন্টেন্স আসলেও সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দিচ্ছি। টিল দেন, বাই।